হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো দেখো, এখন বাজে তোমাদের হচ্ছে ঘড়িতে 8টা। হ্যাঁ, তো আমি উঠেছি তোমার 6:45-7টার সময় আজকে উঠেছি। উঠে চাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন কিন্তু বাইরে কুয়াশা থাকেনি, এত উঠানে ছাড় দিয়েছি তখন কিন্তু এত কুয়াশা ছিল না। আর এই 8টার সময় দেখছি একদম দরজা থেকে হু হু করে কেমন একটা সাদা মতো ঢুকছে। আমি বলছি কি হলো, এত ধোঁয়া কিসে? তারপরে দেখছি কুয়াশা। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কুয়াশাটা কিভাবে দিয়েছে দেখো এত বেলাতে। এত বেলাতে 8টা বাজছে, 8টার সময় কুয়াশাটা আসলো, কি অবস্থা। যা কাজকর্ম ছিল মোটামুটি একটু কমপ্লিট হলো। শুধু রিতমের ঘরে বিছানাটা তুলতে আছে, তো ওইটা তুলে নেব, তাহলে কিন্তু আজকে সকালের কাজটা হয়ে যাবে। এবার রান্না বান্না করতে হবে, আজকে অনেক কাজ আছে। তো সারাদিনের ব্লগ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর এই যে কুয়াশা দিচ্ছে এটার জন্য কিন্তু অনেকটা কাজ আটকে পড়ে থাকে। তো কি আর করবো বলো, আজকে তো স্কুল ছুটি। আজকে স্কুলে প্রোগ্রাম হচ্ছে, রিতম চলে গেছে, 7:30 থেকে আরম্ভ হয়েছে। তো রিতম কিন্তু স্কুলে চলে গেছে, তাই আজকে রান্নার কিছু ঝামেলা নেই, একটু বেলা করে রান্না। তো দেখো, শীতের দিনে অনেক দেরি করে উঠতে হয় আমাদের, তাও আমাদের গুছিয়ে কাজগুলো করে নিতে হয়। একবার বসে চিন্তা ভাবনা করে নিতে হয় কখন কি করব, তাহলেই কিন্তু ঝটপট কিন্তু কাজগুলো হয়ে যাবে। আমিও সেভাবেই করি, প্রথমে চা খেতে খেতে বসে ভেবে নিই যে কোনটার পর কোন কাজটা করব, তাহলেই কিন্তু আমার সকাল করে সব কাজ হয়ে যায়। তো দেখো, প্রচণ্ড কিন্তু রোদ উঠে গেছে। কুয়াশাটা যেরকম এসেছিলো সেরকম তাড়াতাড়ি চলে গেল কুয়াশাটা, আর খুব সুন্দর রোদ উঠে গেছে। তো এখন আমি কি করব বলো তো, এখন আমি সবজিগুলো কেটে নেবো, রান্না বান্না করবো। নিম পাতা এনেছে কালকে, নিম পাতাটা আজকে ভেজে নেবো। তো কালকে তো বৃহস্পতিবার ছিল, ওই জন্য নিম পাতাটা ভাজতে পারিনি। তো আজকে কিন্তু নিম পাতাটা ধোঁয়াশা ধোঁয়াশা আছে, তাও কিন্তু প্রচন্ড রোদ উঠেছে। দেখো, এখন আমি রান্না বান্নাটা আগে তাড়াতাড়ি করে নেব, তারপরে কিন্তু স্নান টান করে পুজো দিয়ে আমি চলে যাব বাজারে। সবজি কাটতে বসে গেছি, কি রান্না করবো সেটাই ভাবছি। আর এটা হলো আমাদের মানে ওইখানে ওই বাড়িতেই ছিল আখটা, কালকে একটু খেয়েছিলাম, আজকে একটুখানি আছে। কত বড় একটা দেখছো, আমি একদম ছাড়াতে পারি না। তো এটা কালকে বর কিন্তু ওই কাটারি করে ছাড়িয়ে দিয়েছিল, আজকে দেখি কেউ ছাড়িয়ে দিলে খাবো, নাহলে খেতে পারবো না, এত মোটা আখটা। আর এখানে আছে গাজর, বেগুন, পেঁয়াজ, দেখি কি করা যায়। আর এটা হলো নিম পাতাটা, কালকে আমি পেপারে করে রেখে দিয়েছিলাম। তো নিম পাতাটা নিয়ে আসছে, নিম পাতাটা আজকে ভাজা করব, শুধু বেগুন দিয়ে করবো না, আমি শুধুই ভাজা করব। তো চলো এগুলো আমি করে নিই, আর ক্যামেরাটা ধরে হবে না। তো আগে ঝটপট ওগুলোকে করে নিই, তারপর আবার আসবো তোমাদের সামনে। চলো এখনকার মতো দেখো বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে আমি পুজোটা দিয়ে দিলাম, আর মাথায় শ্যাম্পু করব, একটু বেলা হোক তারপরেই করব। আর দেখো, আমি মুড়ি আর এই আলু গাজর দিয়ে একটা তরকারি করেছিলাম, তো এই তরকারিটা দিয়ে কিছুটা মুড়ি খেয়ে নিই। দেখো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সবজির বাড়ি। তো শাকালু বীজগুলো আজকে তুলতেই হবে, শাড়ি পরে নিয়েছি। এখন বাজে হচ্ছে 12:30, 12:30টার সময় যাচ্ছি। ভাতটা খেয়ে নিয়েছি, তো দেখি কতক্ষণ যাই, এসে স্নান করব মাথাতে। এখনও স্নান করিনি, ভাগ্যিস সকালে পুজোটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক চলো, রিতম যাবে, আমি বললাম রিতমকে যে আজকে স্কুল ছুটি আছে, একবার চল। তো দেখো বন্ধুরা, আমি বীজগুলো তুলছি, এই যে বীজ। তো এইগুলো এখন আমাদের সকালে বীজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই দিকটা তুলেছি আর ওই দিকটা হাফটা তুলেছি। এবার বেলা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তো এই যে এক বস্তা হয়েছে, রিতম গেছে সাইকেলটা নিয়ে আসতে ওইখানে। তো সাইকেলটা নিয়ে আসলে আমরা এই বস্তাটা সাইকেলে বেঁধে দেবো, নিয়ে চলে যাই। যে এত রোদ লাগছে কি বলবো। আর পুরো মাঠটায় দেখো রাঙা আলু, পুরো মাঠটায় কিন্তু রাঙা আলু। তো চলো এখন বাড়ি চলে যায়। এখন ফাঁকা ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই রাস্তায়। এই যে রিতম আসছে সাইকেলটা নিয়ে, আর এই দেখো পুরো মাঠ রাঙা আলু। চল এবার, এ দেখো রিতম চললো, আমি ওর সাইকেলটা ওখানে আছে, তো তারপর আমি যাব। আমি যাচ্ছি, রাস্তা প্রচণ্ডভাবে খারাপ, তো ভিডিওর জন্য আর কি রাস্তার মাঝে করতে পারছি না, তাও করছি। তো আমি চলে যাচ্ছি, রিতম অনেকটাই চলে গেছে।
হাই ফ্রেন্ডস, শুভ দুপুর সবাইকে। আমি খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম ওখানে, আর এখন এসে স্নান করে নিয়েছি। স্নান করে ফ্রেশ হয়ে একেবারে ছাদে চলে আসলাম, কারণ ছাদে চুলটা শোকাবো। জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এই যে মেহেন্দি করব হাতে, তো কালকে একটা স্পেশাল দিন আমার জীবনে, তো একটু সাজুগুজু করবো ভাবছি, খুব শখ যাচ্ছে। এই মেহেন্দিটা আজকে কিনে নিয়ে আসলাম, তো এটা করব একটু। রোদে বসে বসে চুলটাও শোকানো হয়ে যাবে আর ভালোই হবে। তো চলো আমি এখন মেহেন্দিটা করে নিই ঝটাপট। তো এই দেখো আমি মেহেন্দি করছি বাচ্চাদের মতন, কি বিচ্ছিরি লাগছে। যাই হোক, কালো হাতে কালো মেহেন্দি। এই যে এই মেহেন্দিটা করছিলাম, বিচ্ছিরি একদম, মেহেন্দিটা খুব একটা ভালো নয়। এরকম এরকম করেছি, আর করব না। ইভিনিং ফ্রেন্ডস, এখনো চাটা কিছুই খাইনি, সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। ভাতটা দুপুরের ছিল, এটা পরে গরম করে নেবো। আর এখন কেবল আমি ডিমের পোস্ত বানাবো। তো পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়েছি ভাজতে। আর বাসনগুলো আজকে সমস্ত ধুয়ে রাখবো, ঠিক আছে। দুপুরে বাসনগুলো ছিল, তো ওইগুলো এখন ধুয়ে নিচ্ছি। আবার রাত্রে যা খাওয়া দাওয়া হবে সেগুলো সব আজকে ধুয়ে নেবো, কারণ কালকে 6:30 এখান থেকে বেরিয়ে যাব। তো মোটামুটি আমাকে 5টার সময় উঠতে হবে। 5টার সময় উঠে ধরো স্নান টান করে রেডি হতে হবে। কালকে একটা সুন্দর জায়গায় যাব। তো আজ থেকে বলবো না, কালকে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনে স্পেশাল জায়গায় তো অবশ্যই যেতে হবে, বলো। তো অবশ্যই পরের দিনের ভিডিওটা ফলো করলে কিন্তু বুঝতে, যারা আমার রোজ রোজ ভিডিও দেখে তারা তো দেখবেই, আর যারা আজকেই নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরের ভিডিওগুলো দেখতে তোমাদের সুবিধা হবে। তো চলো রান্না বান্নাগুলো কি হচ্ছে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো, এটা ওই বেলা তরকারি ছিল, এটা গরম করবো। আর এই যে পোস্তটা বেটে নিয়েছি, এখানে ডিমটা ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর ভাতটা এখানে ছিল সেটা গরম করবো। আর দেখো বাসনগুলো আছে, এগুলো ধুয়ে নেবো। চলো, এখন যেগুলো বাইরের কাজ ছিল সেগুলো তাড়াহুড়ো করে নিয়েছি। জানি আমি এগুলো সন্ধ্যাবেলায় ধুয়ে নিলে হয়ে যাবে, কারণ বেসিনে থাকবে, অসুবিধা কিছু নেই বাসনগুলো। তো ওই জন্য একেবারে ধুয়ে টুয়ে লেপের ভেতরে ডুবো বসবো, না হলে না আর রাত্রিবেলা বাসন ধুতে ইচ্ছা করে না। তো ওই জন্যই। তো চলো আমি এখন কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার আসবো। হাই ফ্রেন্ডস, আমাদের সবারই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাগ করে যাচ্ছিলাম ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার জন্য। ওরা ভোরে কিন্তু এক জায়গায় যাব, একটা সুন্দর জায়গা। তো কালকেই সেটা বলবো, আর সেটা দেখতেই পাবে তোমরা। আজ থেকে কিন্তু বলবো না, ওইটা একটু কনফিউজ থাক সবার। আর এখন বাজে তোমাদের 10টা 20। যতই বলি সকাল করে শুয়ে পড়বো, কিন্তু সেই 10টা 20 বেজেই গেল, এখনও পর্যন্ত আমার কমপ্লিট হয়নি। এই যে নেল পালিশ পরতে হবে, আর এই দেখো মেহেন্দি করেছি হাতে। তো যাই হোক, এখন আমি গুছিয়ে নিয়ে নেল পালিশটা পরে তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এর পরের ব্লগগুলো একদম ফাটাফাটি হতে চলেছে, একটাও কেউ মিস করবে না কিন্তু। যদি এখনও বন্ধু না হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা প্রতিদিন পেয়ে যাবে। তো চলো, এখনকার মতো টাটা, গুড নাইট।